সেট আর আমাদের হয়ে গেছিলো। আজকে আমাদের হবে সেট 9। পূর্ণমানের দিকে আমরা যাব না, কারণ আগের দিন আমরা দেখেছি 100 নাম্বারের প্রশ্ন থাকা সত্ত্বেও আমাদের চটজলদি হয়ে গেছিলো প্রায় 25 মিনিটের মধ্যে পুরো সেটটা। হ্যাঁ, সময় এখানে 1 ঘন্টা দেওয়া থাকলেও আমাদের 20-25 মিনিটের বেশি লাগবে না। ঠিক আছে, তুমি যদি নিজে করো সেক্ষেত্রে আরও কম সময় লাগবে, যেহেতু আমি তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে বুঝিয়ে করছি তাই একটু বেশি সময় লাগছে। অঙ্কে লিখো। অঙ্কে কি লিখতে বলেছে? 8,05,015। 8 কোটি অর্থাৎ একক দশক আমাদের লিখতে হবে, যেমন আমরা লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। 8 কোটি বলেছে, 8 কোটি লিখলাম। তারপর 5,000, তাহলে হাজারের ঘরে হবে 5 আর 15। ঠিক আছে, বাকি যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলোতে আমরা কি বসাবো? শূন্য। তাহলে আমাদের হয়ে গেল কথায় লিখা, সরি সংখ্যায় লিখা বা অঙ্কে লিখা। সরল করো। ক্ষয় বলছে সরল 7 গুণিত 0 প্লাস 2 প্লাস 0 ভাজিত 10। শূন্য দিয়ে গুণ ভাগের যে কনসেপ্ট সেটা তোমাদের ক্লিয়ার করানোর জন্যই এখানে এই ধরনের অঙ্ক দেওয়া হচ্ছে বারবার। আচ্ছা, ফার্স্টে আমরা কিসের কাজ করি? বডমাস রুল ফলো করলে BODMAS, ব্রেকেট নেই, অফ নেই, ডি ডি মানে ডিভিশন। তাহলে 7 গুণিত 0 যুক্ত 2 যুক্ত এটা ভাগ করলে হচ্ছে 0 সমান 7 গুণিত 0। এবার কি হবে? ডি হয়ে গেছে, এবার হবে এম, মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ। 0 যুক্ত 2 যুক্ত 0 সমান আচ্ছা সমান 2। এখানে সমান দিয়ে করা উচিত নয়, যাই হোক আমি 0 লিখতে গেছিলাম 2টাকে। চলো, কোই বাত নেই। গ গয়ে কি বলছে দেখি। কোশ্চেন মার্ক একটা দিয়ে ভাজিত চিহ্ন আছে। কোশ্চেন মার্ক, এটা এক্স ধরে নাও, এক্স ডিভাইডেড বাই 26 যুক্ত 2 সমান 32। দেখো, এই অঙ্কটা তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। কীরকম? যদি কেউ 26 যুক্ত 2 এখানে আগে যোগ করে নিয়েছো তাহলে হয়ে গেল তোমাদের অঙ্কটা ভুল। কীরকম? আমাদের কি করতে হবে? কোশ্চেন মার্ক ভাজিত 26 সমান 32 বিযুক্ত 2, এটা আনতে হবে আমাদের। কেন আনতে হবে? না, যেহেতু ভাগের আকারে 26 আছে সেহেতু তুমি আগে 26-এর সাথে 2 যোগ করতে পারো না। বা কোশ্চেন মার্ক ভাজিত 26 সমান 30, বা কোশ্চেন মার্ক ইকুয়ালস টু 30 গুণিত 26, বা কোশ্চেন মার্ক ইকুয়ালস টু কত হচ্ছে? 3 8 26 3 78 780। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ঘ কি বলছে দেখি। 44 থেকে 54 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলি লিখো। 44 থেকে 44, 45, 46, 48, 49, 51, 52, 53 তো মৌলিক হচ্ছে। আচ্ছা, 54 পর্যন্ত পড়েছে, তাহলে 54। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। ঘ উমো। উমো কি বলছে দেখি। 15 পূর্ণ 7-এর 10 ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। চলো করি। এটা সমান আমরা কি লিখতে পারি? এটা হয় গুণ, এটা হয় যোগ। তাহলে 15 10 150 আর সাথে হচ্ছে 157/10, এটা সমান হবে 15.7, কারণ যেহেতু নিচে 10 ছিল সেহেতু একটা শূন্য, একটা ঘরের আগে একটা শূন্য মানে দশমিক চলে গেল। চলো তারপর কি বলেছে দেখি। উমো, এবার কি হবে? চয় বলছে দশমিক, অর্থাৎ 0 দশমিক লিখে আমাদের দেখতে সুবিধা হয় এবং লিখতেও সুবিধা হয়। ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? যে দশমিকটা আছে সেটা আমাদেরকে সরাতে হবে, অর্থাৎ 47/100।
এখানে যেহেতু 10 ছিল, সেখানে একটা শূন্য দিলাম এর আগে। এবার যেহেতু এদিকে আমাকে দুটো ঘর দশমিক সরাতে হবে, সেহেতু আমি 100 দিয়ে ভাগ করলে সেটা পেয়ে যাব। ঠিক আছে, চ ছ 8.34 কিলোগ্রাম। 8.34 কিলোগ্রাম সমান কত গ্রাম? আচ্ছা, 8.34 কিগ্রা। আমরা কি জানি? কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা। ঠিক আছে, তাহলে এখানে গেলে একটা শূন্য, এখানে গেলে আরেকটা শূন্য, এখানে গেলে আরও একটা শূন্য। তাহলে এখান থেকে এক ঘর এলো এদিকে দশমিক, আরও এখানে, মানে 8.340 গ্রাম। ঠিক আছে, এটা হবে উত্তর। বা তোমরা যদি 1000 দিয়ে গুণ করো তাও করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছে। বর্গীয় জ 1/5 টাকায় আচ্ছা কত পয়সা? তাহলে 100 পয়সা গুণিত 1/5 সমান হচ্ছে 20, মানে হচ্ছে 20 পয়সা। ঠিক আছে, ঝ বলছে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক বা গুণনীয়ক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। কিরকম? অর্থাৎ এমন সংখ্যা যে সংখ্যাটিকে সেই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা দিয়ে, অর্থাৎ ভাগ করা যায় না, শুধু এক আর সেই সংখ্যাটি দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ তিনকে কেবলমাত্র 3 দিয়ে ভাগ করা যায় এবং 3কে কেবলমাত্র 1 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, এই ধরনের অনেক সংখ্যা আছে। তো 1 থেকে যদি 100 পর্যন্ত বলা হয়, সেক্ষেত্রে মৌলিক সংখ্যা হয় 25টি। ঠিক আছে, চলো তারপর অঙ্ক কি বলছে। 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। এটা খুব সহজ। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বেশ আসে। ঠিক আছে, অপশন একটা থাকে, সেটা তোমাদেরকে টিক করতে বলে, কিন্তু অঙ্কটা তোমাকে কিন্তু পরীক্ষায় করতেই হবে। 60কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাবো 2, 30, 15, 3, 5, 5, 1, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 5। আচ্ছা চলো, একের আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। দেখো মাত্র 8 মিনিটে লেগেছে আমাদের একেরগুলো কমপ্লিট করতে। তো সেক্ষেত্রে বেশিক্ষণ সময় লাগবে না। সরল করো, সরল করি। প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 50 গুণিত 2। যখন পরীক্ষার থেকে তোমরা এটা করবে ভালোভাবে, সরলগুলো খুব ভালোভাবে মন দিয়ে অঙ্কটা লিখবে খাতায়। তাছাড়া অঙ্কটা যদি একবার ভুল হয়ে গেছে লিখতে লিখতে, তাহলে সময় তো নষ্ট হবেই, এবং তার সাথে সাথে দেখবে অঙ্কটাও তোমাদের ভুল হয়ে গেছে, এবং উত্তরের যখন ঠিক করতে যাবে তখন দেখবে যে ওই অপশনটাই খুঁজে পাচ্ছ না, এবং তখন পরীক্ষায় খুব চাপ হয়ে যায় মাথায়। প্রথম বন্ধনী কি আছে দেখি, 50 গুণিত 2। তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী রাখলাম, 50 2 হচ্ছে 100 যুক্ত 45 বিযুক্ত 10 2 হচ্ছে 20 ভাজিত 25 সমান দ্বিতীয় বন্ধনীর কাজ। আচ্ছা, 145 বিযুক্ত 20 ভাজিত 25 সমান 135-এর 20 বিয়োগ করলে কত হচ্ছে? 125 ভাজিত 25 সমান 5। এ তো হয়ে গেল আমাদের। চলো, উৎপাদকের সাহায্যে ভাগফল নির্ণয় করো। উৎপাদকের সাহায্যে ভাগফল নির্ণয় করতে হবে। চলো করি। উৎপাদক 3-এর উৎপাদক, আচ্ছা কি আছে অঙ্কটা আগে লিখে নিই। অঙ্কটা বলেছে 6, 1, 2, 5 ভাজিত 35। তাহলে 35-এর উৎপাদক কি কি হচ্ছে দেখি। 35-এ তো দুটি উৎপাদক হবে, 5, 7, 7, 1, অর্থাৎ 5 আর 7। এবার
এই 6 1 2 5কে একবার 5 একবার 7 দিয়ে করে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের 2 5 5 5 1কে 5 5 2 10 5 2 10 5 5 25 7 1কে 7 7 9 7 7 7 1কে 7 হতো, 7 7 49 7 5 35 175। ঠিক আছে, 175 এসছে আমাদের উত্তর। এটা এক। ঠিক আছে, চলো 3। এবার 4 কি বলছে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। এটা খুব ভালো। 736 আর 1058 ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুগুলো খুবই সহজ। এককে বারবার আমি 7টাকে একই লিখে ফেলছি। 736 বিয়োগ করলে কত হচ্ছে? 8। 2 2 7-এর পর কত গুনলে আমরা 10 পাই? 3 গুনলে। এটাকে আমরা কাকে ভাগ করব? এখানে যেটা ছিল সেটাকে ভাগ করব আমরা এই যে ভাগশেষ পেলাম সেটা দিয়ে। 736 ভাজিত, আচ্ছা 22 22 44 আর 300 300 হচ্ছে 600, মানে 2 হবে 644। চলো, আচ্ছা 2 9। ঠিক আছে, এটা হচ্ছে 92। 92 তো হচ্ছে 6, হ্যাঁ এটা হচ্ছে এবার 322। 322কে ভাগ করলে কত হবে? এখানে 322কে ভাগ করলে হবে 9 4 36 হবে না, তারপর 3 দিয়ে হবে। 3 3 2 6 3 7 3 9 হচ্ছে 27 276। আচ্ছা এত বড় হচ্ছে, কোথাও কি ভুল করছি আমরা? চলো দেখি, শেষ অবধি করি। 6 7 রেখে 8, 8-এর পর কত গুনলে 12 পাই? 8-এর পর 4 গুনলে 12 পাই, 46। না ঠিক আছে, মিলে গেছে আমাদের। 46 2 হচ্ছে 92। ঠিক আছে, তাহলে আমরা গসাগু কি পেলাম? যেটা এখানে শেষে ভাগ করে মিলল সেটাই হচ্ছে আমাদের গসাগু। ঠিক আছে, চলো পরের অঙ্ক করি। 5 বলছে অঙ্কের ভাষায় লিখে সরলের সাহায্যে সমাধান করো। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, অঙ্কটা তোমাদের পরীক্ষায় মানে আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেখানে পরীক্ষায় আসবে না। অঙ্কটা আসতে পারে, কিন্তু এই সরলের সাহায্যে সমাধান করো এটা আসবে না। ঠিক আছে, চলো। এক ফলের ব্যবসায়ীর কাছে 120টি আম ছিল। তোমরা 3 বন্ধু 1 2 3 প্রত্যেকে 12টি করে আম ক্রয় করলে। বাকি আম অন্য দুজন ক্রেতা সমান ভাগে ক্রয় করলেন। তারা প্রত্যেকে কয়টি করে আম ক্রয় করলেন? ঠিক আছে, তাহলে কি হয়েছে? তোমরা 3 বন্ধু যে আছো প্রত্যেকে 12টি করে আম কিনলে। ঠিক আছে, বাকি আম মানে যেটুকু আম ছিল, অর্থাৎ 120 বিযুক্ত তোমরা 3 জন 12টি করে আম কিনেছো, এবং বাকি যে আমটি ছিল, বাকি যেটুকু আম ছিল সেই আমটা কি হয়েছে? অন্য দুজন ক্রেতা সমান ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তার অন্য দুজন যে ক্রেতা ছিল সেটা সমান ভাগে ভাগ করে নিয়েছে। কত হচ্ছে? 120 বিযুক্ত 36 ভাজিত 2। এটা করলে কত হচ্ছে দেখি? 120 থেকে 36 বিয়োগ করলে হচ্ছে 30 90 84 বিজু ভাজিত 2, মানে হচ্ছে 42টি করে আম পেয়েছে। ঠিক আছে, চলো তারপর অঙ্ক কি বলছে দেখি। 10 দশমিক, আগে অঙ্কের নাম্বার দিই 6 নাম্বার। 10.15 মিটার লম্বা একটি বাঁশ থেকে 2.77 মিটার লম্বা একটি টুকরো, 2.84 মিটারে একটি টুকরো মিটারের, হ্যাঁ, এবং 2 মিটার একটি টুকরো কেটে নেওয়া হলো। কতটুকু বাঁশ অবশিষ্ট থাকবে?
10.15 বিযুক্ত 2.77 যুক্ত 2.84 যুক্ত 2। ঠিক আছে, এটা সমান কত হচ্ছে? 10.15 বিযুক্ত, আচ্ছা 2 নেই মানে 2.00 আছে এখানে। ঠিক আছে, 2 এর পরে কিছু নেই মানে 0.00। তাহলে 8 আর 4 আর 7 হচ্ছে 11, 11 1 হাতে আছে 1, 8 আর 7 হচ্ছে 8 আর 8 16 ধরে নিচ্ছি, 16 6 হাতে আছে 1 দশমিক, 2 আর 2 4 আর 2 6 আর 1 হচ্ছে 7। তাহলে 1 এর পর কত গুনলে 5 পাই, 4 গুনলে 6, আর 6 এর পর কত গুনলে 11 পাই, 6 এর পর 11 পাই, 5 গুনলে দশমিক, 7 এর পর কত গুনলে 10 পাই, 0 পাই, যাই হোক 10 পাই। হাতের কি 1 ছিল? হ্যাঁ, তাহলে 8, 2 হবে, 2, হ্যাঁ হয়ে গেছে, মিলে গেছে, 2.54। চলো 7 নাম্বার কি বলছে দেখি। একটি লণ্ঠন কারখানা কিছু লণ্ঠন যোগান দেওয়ার অর্ডার পেয়েছে। ওই কারখানায় দৈনিক 68টি লণ্ঠন তৈরি হয়। প্রতি রবিবার ছুটির দিন বাদে 1 মাস পরে দেখা গেল আরও 125টি লণ্ঠন তৈরি করতে হবে। কারখানাটি কত লণ্ঠনের অর্ডার পেয়েছিল? ওই মাসে দিন সংখ্যা 30 এবং 4টি রবিবার। আচ্ছা, তাহলে মাসের দিন সংখ্যা আমরা কত পেয়ে গেছি? 30। ঠিক আছে, প্রতি রবিবার ছুটির দিন বাদে এবং 1 মাস পরে দেখা গেল আরও 125টি লণ্ঠন তৈরি করতে হবে। ছুটির দিন কটা? 4টে, অর্থাৎ 4টে রবিবার। তাহলে আমরা এখানে পেয়েছি 26 দিন সেখানে কাজ হয়েছিল। ঠিক আছে, এবার কি হবে দেখো, 26 দিনে তৈরি হয়, একদিনে তৈরি হয়, আগে করে নিই, একদিনে তৈরি হয় 68টি লণ্ঠন, 26 দিনে তৈরি হবে 68 গুণিত 26, এটা সমান কত হচ্ছে? আমরা এখানে মুখে মুখে গুণ করার থেকে ভালো সাইডে হালকা করে রাফে গুণটা করে নিই, তাহলে আমাদের চটজলদি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 6 848 8 হাতে আছে 4, 16 17 18 19 20, বাহ। 6 36 6 হাতে আছে 3, 6 2 12, 13 14 15, 8 6 7 1 1 7 6 8 এতগুলি লণ্ঠন তৈরি হয়েছে। এবং আরো কি বলেছে তারপর? তারপর আরো কতগুলি লণ্ঠন তৈরি করতে হবে? 125টি লণ্ঠন তৈরি করতে হবে। তাহলে 1768 যুক্ত 125 সমান কত হচ্ছে? 5 আর 8 13 3 হাতে আছে 1, 2 আর 6 8 আর 1 হচ্ছে 9, 9। আচ্ছা, 1 আর সাথে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 1, 1893টি লণ্ঠন অর্ডার করার বা বানানোর অর্ডার পেয়েছিল। ঠিক আছে, তারপর আমাকে কি বলছে দেখি 8 নম্বরে বলছে 3 ব্যবসায়ী ভূপতিবাবু, কানাইবাবু এবং শ্যামবাবু, এই নামগুলো পড়তে খুবই ভালো লাগে, একত্রে সমমূল্যের 26টি ছাতা 1105 টাকায় ক্রয় করলেন। আচ্ছা, ভূপতিবাবু 11টি, শ্যামবাবু 8টি ও কানাইবাবু 7টি ছাতার মূল্য দিলে খরচের অংশ কার কত পড়ল? চলো, মোট ছাতা 26টি, মোট ছাতা হচ্ছে 26টি, মোট টাকা হচ্ছে 1105। ঠিক আছে, এবার কি বলছে? ভূপতিবাবু 11টি, শ্যামবাবু 8টি ও কানাইবাবু 7টি ছাতার মূল্য দিলেন। ঠিক আছে, মোট ছাতা কয়টি পেয়েছি আমরা? মোট ছাতা পেয়েছি 110টি। এবার কি করতে হবে আমাদের? একজন দিয়েছে, ভূপতিবাবু দিয়েছে
11টি ছাতা, শ্যামলবাবু দিয়েছে 8টি, এবং কে দিয়ে কি ছিল জানো একটা, কানাইবাবু দিয়েছে 7টি ছাতার মূল্য। এদের আনুপাতিক ভাগ আর কত হবে? আনুপাতিক ভাগ হার হবে, এটা তোমাদের অঙ্কটা করতে হবে না, তোমাদের অপশন দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে না। 7 আর 8 হচ্ছে 11, আর 8 হচ্ছে 17, 7 হচ্ছে 24। তাহলে একটা হচ্ছে ভূপতিবাবু হচ্ছে 11/24, শ্যামলবাবু হচ্ছে 8/24, আর কানাইবাবু হচ্ছে 7/24। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেছি। এবার দেখি যে ভূপতিবাবু দিয়েছে 11/24 গুণিত 110, যেহেতু মোট টাকার সংখ্যা হচ্ছে 110 টাকা, ঠিক আছে, সেহেতু এইসব উল্টো পাল্টা, এটা 26 হবে, সরি সরি সরি, এটা 26 হবে। চলো, হুম, আমি এতই বাজেভাবে করলাম, এখানে লিখাই আছে মোট ছাতা 26টা, আমি তাও এখানে 24 করছি। আচ্ছা ঠিক আছে, চলো, 11/26 গুণিত 110, তাহলে হবে 11/26, যেটা আছে সেটা আমরা এখানে 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, 13 করে নিচ্ছি। তাহলে কি সুবিধা হবে, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 55, তাহলে 11 গুণিত 55/13 যেটা হবে সেটা আমাদেরকে হিসেব করতে হবে। তাহলে 11 গুণিত 55 সমান কত হচ্ছে? 11 গুণিত 55 মানে হচ্ছে 11 5 55, 5 হাতে আছে 5, 11 5 55, আর 5 হচ্ছে 60, তাহলে 605/13 হচ্ছে আমাদের একটা অংশ। ঠিক আছে, আরেকটা অংশ কত হবে, যেটা শ্যামলবাবু দিয়েছে, যে 8/24, দূর 26 হবে, এটা 8/26 গুণিত, এখানে কোনো 24 নেই, ঠিক আছে, যা দেখছো সব 26, লেখার সমস্যা হয়েছে, ওটা আমার ভুল হয়ে গেছে। তো 8/26 গুণিত কত হবে, 110, মোট টাকা ছিল 110। আবার আমরা একইভাবে ভাগ করব, 13, 55, ঠিক আছে, তাহলে 8 5 40 শূন্য, 8 5 40, আর হচ্ছে 44, তাহলে 44/13, এটা একটা অংশ হলো। আর কি আছে, আর আছে কে, মানে হচ্ছে ওই কমল বাবু, কানাই বাবু, 7/26 গুণিত কত হবে জানো, 110, এটা হচ্ছে 55, এটা হচ্ছে 13, 7 5 35, 5, 7 5 35, 36 37 38, এটা বাই 13। তাহলে যে ব্যক্তি প্রথমে দিয়েছিলেন, অর্থাৎ ওই ভূপতিবাবু, তিনি দিয়েছিলেন 605/13 অংশ, আরেকজন দিয়েছিলেন 385, 440/13 অংশ, আরেকজন দিয়েছেন 385/13 অংশ। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। আর যদি এরপর দশমিক বের করতে বলে, তাহলে তোমরা এখান থেকে ভাগ 13 দিয়ে 605কে ভাগ করে নেবে, দেখবে কিছু একটা আসবে, তো ওইটাই হবে তোমার দশমিকের উত্তর। যাই হোক, অঙ্কর মেন অঙ্কটা আমি তোমাদের বলে দিলাম। তারপরে কি বলেছে দেখি, রামের বয়স 9 বছর 3 মাস 12 দিন। রামের বয়স 9 বছর 3 মাস 12 দিন, ঠিক আছে। রামের বাবার বয়স রামের বয়সের 4 গুণ, এবং রামের কাকা রামের বাবার যে 4 বছর 27 দিনের ছোট। রামের কাকার বয়স কত? কনফিউজিং কনফিউজিং। রামের বয়স রামের বয়স কত হচ্ছে? 9 বছর 9 ইয়ার্স 3 মান্থস আর 12 দিন। তার 4 গুণ, তার 4 গুণ মানে হচ্ছে রামের বাবার সব আমি লিখছি অঙ্ক, ইংলিশ বাংলা। আচ্ছা, 4 গুণ মানে হচ্ছে 36 বছর 12 মাস আর 12 4 48 দিন। 48 দিন তো হয় না, 48 দিন মানে আমরা কত লিখবো? 1 মাস, 1 মাস মানে এটা হচ্ছে 13 মাস,
আর এখানে কি হবে 48 মানে 18 দিন, ঠিক আছে, 18 দিন। 36 বছর, 36 বছর তো 13 মাস তো হয় না, এটা হবে 1 মাস। আর এখান থেকে 1 বছর চলে যাবে, মানে হচ্ছে 37 বছর 1 মাস 18 দিন। এটা হচ্ছে রামের বাবার বয়স। রামের কাকা কত ছোট বলেছে? 4 বছর, 4 বছর 27 দিন, 27 দিনের ছোট। 0 মান লিখে নিলাম। এটা বিয়োগ করলে কত হচ্ছে? এখান থেকে 1 মাস আমরা এদিকে নেব, যেহেতু আমাদের এখানে 27 দিন, নিচেরটা বড় আছে 30, মানে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি? আমরা এখানে পেয়ে যাচ্ছি 48 দিন, ঠিক আছে, 48 দিন আর পেয়ে গেছে। আর এখানে আমাদের হয়ে গেছে 0 মাস। চলো তাহলে 27, 7-এর পর 1, আর এটা হচ্ছে 21, ঠিক আছে, 21ই হচ্ছে কি? ঠিক আছে, চলো 21 দিন, 0 মাস, যেহেতু 0 0 বিয়োগ করলে 0ই হবে। আর এটা হচ্ছে 33 বছর। তাহলে 33 বছর 0 মাসের 21 দিন হচ্ছে রামের কাকার বয়স। এবার ইতি চলো কি বলছে দেখি। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের, তোমরা কমেন্ট করে জানো তোমরা ইস্টবেঙ্গল সাপোর্টার না মোহনবাগান সাপোর্টার। চলো দেখি কমেন্টের মধ্যে একটা ব্যাটেল হোক, কে কার সাপোর্টার বেশি। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ফুটবল ম্যাচ খেলা শুরু হয়েছিল 2:35 খেলা শেষ হয়েছিল 90, খেলা চলেছিল 90 মিনিট। খেলার মধ্যে বিশ্রাম ছিল 10 মিনিট। 9 মিনিট দর্শক মাঠে ঢোকায় খেলা বন্ধ ছিল। খেলা শেষ হয়েছিল কটার সময়? আচ্ছা, 10 নম্বরের অঙ্ক, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা শুরু হয়েছিল। এই ব্যক্তি কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার, কারণ তাছাড়া মোহনবাগানটা আগে লেখা থাকতো, যে বইটা লিখেছে সে। 2:35, ঠিক আছে, 2:35 হয়েছে খেলা শুরু। 90 মিনিট চলেছে। 90 মিনিট মানে 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, মানে হচ্ছে 65, আর এটা হচ্ছে 3, তো 65 তো হয় না, তাহলে হবে 4টে 5, ঠিক আছে। 65 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট, সেক্ষেত্রে কি হবে? 4টে 5 বাজছে তখন, ঠিক আছে। খেলার মধ্যে বিশ্রাম ছিল 10 মিনিট, মানে 4টে 5-এর পরেও আরো 10 যোগ হয়েছে, তাহলে 4টে 10 হয়েছে, মানে হচ্ছে 10 মিনিট যোগ হয়েছে, মানে হচ্ছে 4টে 15 বাজছিল তখন। 9 মিনিট দর্শক মাঠে ঢোকায় খেলা বন্ধ ছিল। 15 আর 9 হচ্ছে +9, এটা সমান হচ্ছে 4টে 24। এই 24-এ 26 কি আমার খুব গোলমাল হচ্ছে আজকে। চলো, খেলা শেষ হলো কটার সময়? খেলা শেষ হয়েছিল 4টে 24 মিনিটে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উত্তর দিয়ে দিই চলো। 1 3 5 7 সাইডে সপ্তম সপ্তম সংখ্যা কত হবে? 1 3 5 7, দেখো এটা খুব কনফিউজিং, ঠিক আছে, না মৌলিক সংখ্যা বলেনি, তাহলে পরপরই হবে। 1 3 5 7 9 11 13, 1 2 3 4 5 6 7, 13 হচ্ছে উত্তর, ঠিক আছে। সাইডটির ষষ্ঠ পদ কত? এটা ক ছিল, এটা খ হবে। ষষ্ঠ পদ কত হচ্ছে? ষষ্ঠ পদ হচ্ছে 0, আচ্ছা কি আগে লিখি দেখি, 7 14, আচ্ছা 7-এর ঘরের নামতা আছে 21 28 35, 1 2 3 4 5 6, উত্তর হবে 35। গ কি বলেছে দেখি। 9 দ্বারা বিভাজ্য সংখ্যার সারিটি লিখো। 9 দ্বারা বিভাজ্য সংখ্যার সারিটি মানে 9-এর ঘর নামতা, এটা আর কি লিখবো? 9 দিয়ে বিভাজ্য সংখ্যা 9 18, এভাবে চলতে থাকবে। ঘ 13 দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যার সারিটি লিখো। 13 দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যার সারিটি লিখো। কিছুই না, শূন্য, শূন্যটা শুধু হবে না, শূন্যর পর থেকে সবই হবে। 13 26 39 52
65, 78, 91 এরকম হয়ে যাবে, এর বাইরে কিছু নেই। চলো আজকে তাহলে আমাদের সেট কমপ্লিট, ঠিক আছে। আর বাকি যে তোমাদের কমেন্ট করতে বললাম মোহনবাগানের ইস্ট বেঙ্গল সাপোর্ট করে, মানে তোমরা কমেন্ট করে জানাও কোনটা, কে তোমরা মোহনবাগান সাপোর্টার, কে তোমরা ইস্ট বেঙ্গল সাপোর্টার। আর আজকের জন্য এতটাই থাক, পরের দিন পরের সেট আসছে, ততদিন অবধি বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করো।